বন্ধুটি ভালো হয়েছে। হ্যাঁ গো, তো গাইস আমরা এখন চলে এসেছি যুগান্তরে। তো এখন যেহেতু রাত হয়ে গেছে সেরকমভাবে কিছুই তোমাদের সাথে দেখাতে পারবো না। এই দেখো পদ্ম, শালুক, শাপলা ফুটেছে। হাত দিও না। তো গাইস এখন আমাদের চিকেন পকোড়া খাওয়ার পর এখন আমাদের ডিনার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে 11:30 মতো। বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে একদম স্নান ধান করে রেডি সেডি হয়ে নিয়েছি। যাচ্ছি আজকে মন্দিরে প্রসাদ খেতে। তোমাদের দাদাভাই আগের ছুটি থেকে ভীষণ ইচ্ছা ছিল যে মন্দিরে যাব। মানে আমাদের বাড়ির পাশে না দুটো মহাপ্রভুর মন্দির আছে, একটা হচ্ছে গীতা ভবনে, একটা হচ্ছে ময়নাটালে। তো আমাদের মানে বাড়ির মাঝখানে আর দুটো সাইডে ঠাকুর মন্দির আছে, সেখানে ভোগ খাওয়ানো হয়। তো তোমাদের দাদাভাই বলছিল যে ভোগ খাবো, মা বাবা সকলকে বলা হলো, মা বাবা বলে এত গরমে যাব না। তো আমি বললাম তাহলে চলো তুমি খেয়ে আসো গা, তাহলে তোমার সাথে আমিও যাব। তো আর তাতানো যাবে। তো আমরা তিনজনে যাব ভোগ খেতে। মা বাবাকে অনেকবার বললাম, মা বাবা দিদিভাই কেউ যেতে চাইলো না, ভীষণ গরম। আর তোমার দাদাভাইয়ের অনেক দিন ইচ্ছে হচ্ছে যে মন্দিরে ভোগ খাবো। তো চলো, বাবা গিয়ে সেখানে বলে এসেছিল যে আমরা তিনজন যাব ওখানে গিয়ে। তো আমরা স্নান ধান করে রেডি হয়ে গেছি, তোমার দাদাভাই স্নান করছে, ও রেডি হয়ে যাবে, আর এখন আমরা যাব মন্দিরে প্রসাদ খেতে। তো ওর সাথে পুরোটাই শেয়ার করবো। আর বাইরে ভীষণ পরিমাণে গরম, যখন রুমে আসছি তখন নাহলে মানে ভীষণ আরাম লাগছে। তো এখন তো চলো, তো এখন যাবো। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেলে আমরা এখন বেরিয়ে পড়বো। আর বাইরে ভীষণ পরিমাণ গরম, সেজন্য আমি একটা নিয়ে নিয়েছি ওড়না, ভীষণ সফট। আর একটা ওড়না আছে দাদানকে মাথা দেওয়ার জন্য, এই গামছটা নিয়েছি, ভিজিয়ে দেবো, তাহলে মাথার মধ্যে ভীষণ আরাম লাগবে। তো সারাদিন আইসক্রিম খাচ্ছে, ঠান্ডা খাচ্ছে, এসির মধ্যে ঘুমাচ্ছে, স্নান করছে, জানি না ওর শরীরটা কেমন থাকবে। এত গরমেও যদি ঠান্ডা লেগে যায় তখন আবার ফাঁকা এসি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, রাখবো কীভাবে ছেলেটাকে, সেভাবেই চিন্তা আসছে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই না ছুটি একদম শেষের মুখে, মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে। তোমার দাদাভাইয়ের ছুটি আর বেশি দেরি নেই, আর মাত্র হাতে গোনা 5টা দিন মতো, তারপর আমরা দুজন আবার বেশ কয়েকটা দিন বলতে পারো বা মাস বলতে পারো আলাদা হয়ে যাব। তো চলো, কিছু করার নেই, এটা তো 5 বছর ধরে আমরা একই রকম করেই যাচ্ছি কন্টিনিউ। অপেক্ষা করি, ও আসে আবার চলে যায়, আবার অপেক্ষা করি, এরকম বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, আজ আমাদের 5 বছর মানে হতে যাচ্ছে। 21-এর জন্য হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সেই সময় তো ও থাকতে পারবে না, ও তার আগেই চলে যাবে। তো চলো, পুরোটাই তোমরা দেখতে পাবে। মনটা ভীষণভাবে খারাপ, ভাবলাম এই বছর আমাদের অ্যানিভার্সারি, 5 বছর কমপ্লিট করব আমরা মানে বিবাহিত জীবনে। তো সুখ দুঃখ হাসি কান্না সমস্ত রকম নিয়ে ভাবলাম একসাথে অনেক মজা করব, কিন্তু সেটাও আর হলো না। ওর ছুটি একদম শেষের মুখে, ওকে এবারে চলে যেতে হবে ডিউটিতে। তো চলো মন্দিরে যাই, তোমাদের সাথে মন্দিরের পুরোটাই দেখাবার চেষ্টা করব। তো চলো এখন বাড়ি থেকে বেরিয়ে যাই। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा
না বাবা মারতো না। না মা কথা যাবে না, দেখ কোন দিকে গেছি দেখো একটু। কুকুরটাকে মার। পাগল তো লাগছে চরম, বুঝতে পারছি স্যার। যেও না। আরে কেন করলি একটু নিষেধ করছি না, নিষেধ করছি তো তখন তো তাতানকে একবার ভীষণ পরিমাণে বকলাম। কেন বকলাম জানো? তোমাদেরকে বলি। তাতানের মানে বেশ কিছুদিন ধরে একটা ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে। ওকে এটা আমি শাসন না করলে ও কিছুতে এটা ছাড়বে না। কি বলো তো, যে কোনো জিনিস হাত দিয়ে, হয়তো মাটিতে হাত দিয়ে যে কোনো জিনিস ধরে, যে কোনো মানে বস্তু মানে যদি ধরছে বা মাটিতে হাত দিচ্ছে, ও কিন্তু সেটা করার পর না পুরো হাতগুলো মুখের মধ্যে মানে জিভে করে চেটে নিচ্ছে। সেজন্য আমার ভীষণ পরিমাণে রাগ হয়েছে, আর ওকে ভীষণ বকাও দিয়েছে। আর এখনও আমার মনটা একদম ভালো নেই। ওকে বকা দিলাম কিন্তু মনটা খারাপ লাগছে। তাও যে ও যে দুষ্টুমিগুলো করছে সেগুলো আমাকে নিষেধ করতেই হবে। এই দেখো এখনও মুখে হাত দিয়েছে, সেজন্য আমি ওকে বকলাম। এরপর যদি করেছে আমি না এক থাপড়ও দেবো, এটা আমি ওকে বলে দিলাম। তো এইভাবে আমরা যখনই ফাঁকা সময় পাই একটু বসে কাছাকাছি বসে অনেকটা সুন্দরভাবে টাইম স্পেন্ড করি। কারণ দুজনেই দুজনকে কাছে থাকতে ভীষণ ভালোবাসি, কিন্তু এমন একটা প্রফেশনে আছে সবসময় আমাদের কাছে থাকা হয়ে ওঠে না। দেখো না, এই তো দুদিন পর আমাদের অ্যানিভার্সারি, তার আগে ওকে চলে যাবে ডিউটিতে। বন্ধুটি ভালো হয়েছে, রাজুর বন্ধু। তো দুপুরে প্রসাদ টসাদ খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই থাকলে তো এভরি টাইম ঘোরাঘুরি হয়। তো এখন বাজে ঘড়িতে 8টা মতো। আর তোমাদের দাদাভাই বললো চলো আমাদের বাড়ির পাশে একটা অনেক বড় হোটেল আছে যুগান্তর, সেখান থেকে একটু ঘুরে আসি। তো সেরকম ওর কথা মতো রেডি হয়ে গেছে, এখন যাবো যুগান্তরে ঘুরতে। চলো এটা ঘুরতে নিয়ে চলো, চলো না, চলো না যুগান্তরে। সেই তুমি দোলনাতে দোলছিল না, ওখানে তুমি বন্ধুদেরকে বলে দাও। হ্যালো গাইস, আমরা হচ্ছে দুটো কেছি বলে হ্যালো গাইস, আমরা এখন ঘুরতে এসেছি বলে দাও। আমরা পার্কে ঘুরতে যাচ্ছি। চলো। হ্যাঁ গো, তো গাইস আমরা এখন চলে এসেছি যুগান্তরে। তো এখন যেহেতু রাত হয়ে গেছে সেরকমভাবে কিছুই তোমাদের সাথে দেখাতে পারবো না। এই দেখো পদ্ম, শালুক, শাপলা ফুটেছে। হাত দিও না। আচ্ছা আচ্ছা। আর এখানে আছে মহাদেবের মূর্তি। তো এটা একদম কিন্তু গড়ানো। এই যাস না কুকুর। আর এই কুকুরটা ভীষণ পরিমাণে তাতানকে জ্বালাতন করছে, শুধু সামনে সামনে চলে আসছে। হ্যাঁ যাবো, দাঁড়া এদিকে এসো এখন। তো তোমাদের দাদাভাই এখন আমরা যে রাতের খাবারটা খাবো এখান থেকে সেটা অর্ডার দিতে গেছে, আর আমরা দুজন এখানে চলে এসেছি। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি
গাইস, এখন আমাদের চিকেন পকোড়া খাওয়ার পর এখন আমাদের ডিনার চলে এসেছে। ডিনার আছে এই যে নান, পরোটা আর আছে চিলি চিকেন। এই হচ্ছে আজকে আমাদের রাত্রির ডিনার। তো পকোড়া খাওয়া কমপ্লিট হয়ে এখানে প্লেট নামিয়ে দিয়েছে, আর এখন আমরা এগুলো খাবো। এই দেখো, আর এটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে ভালোবাসে, চিলি চিকেন সাথে এটা। এই দেখো, চলো খাবারটা খেয়ে নিই। আর ওই সাইডে তাতান আছে, তোমাদের দাদাভাই জলের বোতল আনতে গেছে। তো চলো বন্ধুরা, খাবারটা এখন ফিনিশড করা যাক। মানে খাবার পাশে রেখে বেশি বকবক করা যায় না। আর হ্যাঁ, রাতও বাড়ছে, গিয়ে পরে ছেলেকে বাড়িতে খাওয়াতে হবে। যদিও আমাদের বাড়ি থেকে এই রেস্টুরেন্টটা মানে বেশি ডিস্টেন্স না, 2-4 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো চলো এখানে ভিডিওটা এন্ড করব। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। তোমাদের দাদাভাই বলছিল যে বাড়িতে আমি যখন চিলি চিকেন বানিয়েছিলাম সে টেস্টটাও কিন্তু এরকম এসেছিলো। তো চলো বেশি বকবক আর না করে এখন ভিডিওটা এখানে এন্ড করব। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।